নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কার সোম ক্রিয়েশন। প্রিয়াঙ্কার সোম ক্রিয়েশনে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদের সঙ্গে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা সাধারণত আমরা ফেলে দিয়ে থাকি। ফেলে দেওয়া জিনিস দিয়ে এত সুন্দর একটা রেসিপি হয়, আপনারা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কুমড়োর বীজের বড়া। সাধারণত আমরা এই কুমড়োর বীজ ফেলে দিই, তাই এই কুমড়ো বীজ না ফেলে একবার এইভাবে বড়া বানিয়ে খাবেন, দেখবেন পোস্তর বড়াকেও হার মানাবে। আর এই কুমড়ো বীজের বড়া একবার খেলে আপনি বারবার খেতে চাইবেন। চলুন তাহলে আর দেরি না করে চটজলদি রেসিপিটা শুরু করি। কুমড়োর বীজের বড়া বানানোর জন্য আমি কুমড়োর বীজগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আর আমি কুমড়োর বীজগুলোকে কিভাবে ছাড়িয়েছি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি কুমড়োর বীজটাকে দেখুন এইভাবে নিয়েছি, আর এই মুখটাকে ভেঙে খোসাটাকে পুরো ছাড়িয়ে নিচ্ছি। ভেতরে যে অংশটা থাকে শুধু সেটাই নিতে হবে। আর এই কুমড়োর বীজটা যদি একটু ভিজিয়ে রাখেন তাহলে ছাড়াতে আরও বেশি সুবিধা হয়। তাই আধ ঘন্টার মতন ভিজিয়ে রেখে তারপর জলটা ছেঁকে আবার একটু হালকা ড্রাই করে নিয়ে ছাড়ালে সুবিধা হয়। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য কটা কুমড়োর বীজ নিয়ে এভাবে ছাড়িয়ে নিয়েছি, আর আমি বাকিগুলো সব আগের থেকে ছাড়িয়ে রেখে দিয়েছি। তো এইভাবে সমস্ত কুমড়ো বীজগুলোকে ছাড়িয়ে নিয়ে এই দেখুন ভেতরের অংশটা নিতে হবে। তো এমনি করে আমি সমস্ত কুমড়ো বীজ ছাড়িয়ে নিয়েছি। এবার এই বীজগুলোকে পেস্ট করে নেব। তার জন্য আমি একটা মিক্স জার নিয়ে নিলাম। এই মিক্সি জারের মধ্যে বীজগুলোকে দিয়ে দিচ্ছি। সব বীজগুলোকে মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম। আর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়ো। লবণ হলুদের গুঁড়োটা আমি এর সাথেই দিয়ে দিলাম, তাহলে পেস্টের সময় ভালোভাবে পেস্ট হয়ে যাবে, মিশেও যাবে। এবার আমি এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবার ঢাকনা খুলে দেখে নিচ্ছি, দেখুন কতটা স্মুথ হয়েছে। এইভাবেই স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। যেভাবে আমরা পোস্ত বড়ার জন্য পোস্ত বেটে থাকি সেই রকম একটা পেস্ট বানিয়ে নিলাম। লবণ হলুদটা যেহেতু পেস্ট বানানোর আগেই দিয়ে দিয়েছি, তো মিক্সিতে ভালো করে এটা পেস্ট হয়ে গিয়েছে আর মিশেও গিয়েছে, তাই এটাকে আর মেশাবার কোনো দরকার নেই। এবার গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে ওভেনের উপর একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা একটু গরম হলে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা একটু ভালো করে গরম করে নেব বড়াগুলো ভাজার সময়। তেলটা একটু ভালো করে গরম করে নিয়ে এইভাবে চারিদিক কড়াইয়ের উপর ছড়িয়ে দেবো। আর তেলটা একটু ভালো করে গরম করে নেব, না হলে বড়াগুলো উঠবে না। আমি একটা চামচ নিয়ে নিয়েছি, এই চামচে করে আমি পেস্টটাকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চামচে করে দেওয়াটাই সুবিধা, তাই আমি চামচ নিয়ে চামচে করে দিয়ে দিলাম। কুমড়ো বীজের পেস্টটা এইভাবে বড়ার শেপে দিয়ে ভেজে নেব। ভিডিওটি স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমার দেওয়ার নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছায়। এখন যা পোস্তের দাম, তার সবার পক্ষে সম্ভবও নয় পোস্ত বড়া খাওয়া। তাই পোস্তর বড়ার স্বাদ পেতে গেলে একবার এইভাবে কুমড়োর বীজের বড়া বানিয়ে খেয়ে দেখবেন, পোস্তর বড়ার থেকেও খেতে ভালো লাগে। এই কুমড়ো বীজের বড়া একবার খেলে বারবার খেতে মন চাইবে। আমি দিয়ে দিলাম বড়াগুলোকে
এবার একটু লাল করে ভেজে নেব। এখানে গ্যাসের ফ্লেমটা একটু হাই রেখে ভেজে নেব, তাহলে তলার দিক থেকে লাগবে না। আর এক সাইড ভাজা হয়ে যাওয়ার পর আমি আবার উল্টো সাইডটা এভাবে উল্টে নেব। আর এটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একটু হাই রাখতে হবে। হাইতে রাখার ফলে বড়াগুলো সুন্দর উঠছে। দেখুন এক সাইড এইভাবে উল্টে নেব, উল্টে খুন্তার সাহায্যে একটু এভাবে দেবে দেব। খুন্তার সাহায্যে এভাবে একটু দেবে নিতে হবে, তাহলে বড়াগুলো ভেতর থেকেও ভালোভাবে ভাজা হবে। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে প্রিয়জনদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। সমস্ত বড়াগুলো উল্টে নিলাম, আর দেখুন বড়াগুলো কত ফুলে উঠেছে। এই বড়াগুলো একটু স্পঞ্জি হয়, একটু ফুলে ওঠে, আর খেতেও খুব ভালো লাগে। এই বড়া দিয়ে বিভিন্ন ধরনের পদ বানানো যায়। তো আমি আজকে আপনাদেরকে শুধু এই বড়া ভাজাই দেখাবো। অন্য দিন আমি আপনাদেরকে এই বড়া দিয়ে কিভাবে অনেক রেসিপি হয় সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজ আমি শুধু এটাই দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। দেখুন দুই দিকই আমার ভাজা হয়ে এসেছে, আর যেটা মানে একটু কম ভাজা হয়েছে সেটা আমি একটু ভালো করে ভেজে নেব। আর এই বড়াটা ভাজার সময় কিন্তু বেশি তেলের প্রয়োজন হয় না, কম তেল দিয়েই ভাজলে হয়। আমার বড়াগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে। দেখুন চারিদিকেই খড়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। প্লেটে তুলে নিলেই রেডি কুমড়োর বীজের বড়া। আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ। গরম গরম পরিবেশন করার জন্য রেডি কুমড়ো বীজের বড়া।